গুড মর্নিং সবাইকে। আজকে উঠতে লেট হয়ে গেছে, তখন বাজে ঠিক 9:15 মতন। উঠে ফ্রেশ হয়ে গেছি, হয়ে চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছে। আর বিস্কুট, মেরি বিস্কুট কি এমনি মিষ্টি বিস্কুট, যে বিস্কুটই নিয়ে আমার সাথে এরকম দুর্ঘটনা ঘটবে যে বিস্কুটটা চায়ের মধ্যে পড়ে যাবে। আর কি করা যাবে, তারপরে আমি কাজ বাজে লেগে গেছি, কারণ ভাসি বিছানা বেশিক্ষণ রাখে না। তো বাবু উঠে গেছে এদিকে, বাবুর চোখে ঠান্ডা লেগেছিল সেবারই বললাম, তো ওই ঠান্ডার জন্য বাবুকে ফ্রেশ করিয়ে শুয়ে রেখেছি। ও একা একা খেলা করছে, আর সেই ফাঁকে আমি কাজগুলো করে নিচ্ছি। জানোই তো ঘরে এখন কেউ নেই, আর আমার একা হাতে কাজ করতেও হয়, খুব কষ্ট হয়। আর রিসেন্টলি আমার ঠোঁটে না কি একটা উঠেছে, সেদিন ঠোঁট ফেটে গেছিলো বললাম, বোরোলিন দিই। তারপর ঠোঁটের মধ্যে ভিটামিন অভাবের জন্য আমার ঠোঁটে এখন উঠেছে একটা ফুসকুড়ি টাইপের, জল ঠুসা বলে ওগুলোকে। কি করা যাবে বলো তো, ঠোঁটের সমস্যা আমার যেতে চায় না। সিজন চেঞ্জ হলে তো ছেড়েই দাও। আর এই একটা ঘর, এই ঘরে বিছানাপত্র গোছাতে হবে আমাকেই, কারণ বললামই তো একা হাতে সব করতে হয় আমাকে। এবারে বেশি কিছু থাকে না, এবারে শুধু খাট থাকে আর 3টে বালিশ থাকে, এই কারণে আমার তাড়াতাড়ি গোছানো হয়ে যায়। ও ঘরে যেমন বাবু থাকে, আর বিছানার নিচে হচ্ছে প্লাস্টিক পাতা থাকে, যেহেতু টয়লেট করে দেয় যেখানে সেখানে, কারণ সবসময় তো প্যাম্পাস পরানো যায় না একটা শিশুকে, কারণ র্যাশ ফ্যাশ বেরিয়ে যেতে পারে। আমি ওখানে ওই ঘরের কাজ কমপ্লিট করে আমি আমার বাবুর সাথে খেলতে স্টার্ট করে দিচ্ছি। কিছুটা টাইম বাবুকে দিতে হয়, কিছুটা টাইম না, মানে আমি ভালো টাইমই দিই। 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা ওর কাছেই থাকি। তো ও ব্যায়ামগুলোকে খুব পছন্দ করে, ওই ব্যায়ামগুলো করলেও খিলখিল করে হাসে, দেখতেই পাচ্ছ। আবার সেলফিটা বোঝায়, জানো তো কিছুদিন ধরে না বাবু 3 মাসে পড়েছে, আর ওর না দাঁত উঠে গেছে। সেইটা দেখে আমি না অবাক। আর এখানে চুলে স্টাইল করলাম, কারণ কোনো কাজ পাচ্ছিলাম না। সকালবেলা বাবা ব্রেকফাস্টে কচুরি নিয়ে এসেছিল, সেই কচুরিটা খেয়ে আমি ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। আর কচুরিটা সত্যি খুবই ভালো খেতে ছিল, খেতে খুবই সুন্দর ছিল। আর বাবুর স্নান হয়ে গেছিলো, জামা প্যান্ট ছিল, জামা প্যান্টগুলো আমি ডেটল দিয়ে কেচে দিয়েছি, কেচেতে এখন মেলে দিচ্ছে। আর ওয়েদারটা আজকে খুবই ভালো আছে, রোদ্দুরও আছে, কেন এই না আমার ক্যামেরায় দেখা যাচ্ছে না রোদ্দুরটা। আর বাবা মাংস কষা করেছিল, সেটা টেস্ট করতে দিয়েছিল, জাস্ট অসাম হয়েছিল, কিন্তু ঝালটা একটু বেশি, আমরা ঝাল বেশি খাই তার জন্যে। তো স্নান টান কমপ্লিট হয়ে গেছিলো।